السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره. উপস্থিত আজকের এই পবিত্র জামে মসজিদের মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথমে মহান আল্লাহ তাআলার প্রশংসা করি, যিনি আমাদেরকে স্বর্গের সেরা অতি উত্তম করে সৃষ্টি করে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি ছোট্ট বাক্য দ্বারা সে আল্লাহ তারপর আমাদের ধর্মের পুরো আকাইনন্দর তাজদার মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন তিরকুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত সহস্র দুরূদ ও সালাম নাযিল হোক তথা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে কালাম পাক হইতে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস মধ্যে থেকে একটি হাদিস পড়েছি। সে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা মানুষ, আমাদের প্রাণ আছে, আমাদের একদিন ইহকাল ত্যাগ করে পরলোক গমন করতে হবে। অর্থাৎ যার প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ পেতেই হবে। এক কথায় যার প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করতে হবে। মানুষ হোক কিংবা গ্যাস জাবির ওপর যে কথা বলতে পারে ও প্রাণী হবে। যে কথা বলতে পারে সেও এবং যে কথা বলতে পারে না তাও। উভয় শ্রেণীর কি হবে, একদিন না একদিন মৃত্যু হবে। মৃত্যুর পরে মানুষ যদি মারা যায় তাহলে তাকে কি করতে হবে, দাফন করতে হবে। মুসলিম যদি হয় তাহলে তাকে দাফন করা হয়, কবরে মাটি দেওয়া হয়। আর যদি গায়ের মুসলিম হয় তাহলে তাদেরকে কেউ কেউ দাফন করে, আবার কেউ পুড়িয়ে দেয় শ্মশানে। তো আমাদের মৃত্যু একদিন না একদিন অনিবার্য হবে। মৃত্যুর স্বাদ আমাদের পেতেই হবে। মরার পরে, মৃত্যুর পরে সব থেকে বড় ভয়াবহ জায়গা রয়েছে, সেটা হচ্ছে কবর। সেটা হচ্ছে কবর হচ্ছে সবচেয়ে বড় ভয়াবহ জায়গা। দ্বিতীয় নম্বরে হচ্ছে হাসরের মাঠ।
কিয়ামতের মাঠ, সেটা হচ্ছে খুব ভীষণ ভয়াবহ জায়গা, কবরের চাইতে বেশি। আর তৃতীয় নম্বরে হচ্ছে সব থেকে ভয়াবহ জায়গা, সেটা হচ্ছে জাহান্নাম। জাহান্নামটা 3 নম্বর, এটা হচ্ছে সব থেকে ভয়াবহ। হাসরের মাঠে আমরা যখন সবাই একত্রিত হয়ে থাকব, আমাদের হিসাব হবে, জিন ইনসান এদের সবারই হিসাব হবে, মানুষ এবং জিনের এদের হিসাব হবে। কিন্তু অন্য অন্য যাদের প্রাণ আছে ওই প্রাণীদের কিন্তু হিসাব হবে না। যেমন গরু, ছাগল, মুরগি, ইহুদি, খ্রিস্টান, জৈন, আদিবাসী, হিন্দু, এদের কিন্তু হিসাব হবে না। হিসাব হবে কাদের? মুসলমানদের, যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, যারা নবীকে মেনেছে, কোরআন এবং হাদিসের উপর ঈমান এনেছে, তাদের কি হবে? পরীক্ষা হবে, তাদের হিসাব হবে। মুসলিম যারা, তাদের হিসাব হওয়ার পরে যদি জান্নাতি হয় তাহলে সে আমলনামাটা ডান হাতে পেয়ে যাবে, আর যদি সে কাফের হয়, তার ঠিকানা যদি জাহান্নামী হয়, তাহলে তার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে। ওই মুহূর্তে যখন ফয়সালা হবে যে জান্নাতি আর এ কাফের, জান্নাতি যখন ঠিকানাটা জান্নাতে হবে, আর যার কাফেররা যখন ঠিকানাটা জাহান্নামে হবে, আফসোস করবে দেখে যে ওদের তো হিসাব হয়ে গেল। আজকে যদি আমরাও যদি হতাম মানুষের মতো, তাহলে আমাদের হিসাব হয়ে যেত। কিন্তু তারা আফসোস করবে, তাদের আফসোসে কোনো কাজ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই ছাগল, মুরগি, বকরিগুলো যখন এই আফসোস করবে, আফসোস করার পর তারা পুনরায় মাটি হয়ে যাবে। তাহলে হিসাবটা হওয়ার পরে জান্নাতে যদি হয় তাহলে সে জান্নাতে চলে গেল, আর যদি সে জাহান্নামে হয় তাহলে সে জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পর এবার যারা জাহান্নামে যাবে, জাহান্নামীটা কীরকম, জাহান্নামটা কীরকম, এবং জাহান্নামীদের অবস্থাটা কী হতে পারে, এবং জাহান্নামের অবস্থাটা কী হতে পারে, জাহান্নামটা কী ধরনের, সেখানে যে আগুন দাও দাও করে চলবে, সে আগুন কী ধরনের হতে পারে। এখান থেকে আমাদের কি জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া আমাদের জন্য একেবারে অনিবার্য। প্রত্যেক মুসলিম নরনারী, মুমিন নরনারী, এদের জন্য জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়াটা একেবারে অনিবার্য আমাদের জন্য। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما استجار عبد من النار 7 مرات في يوم إلا قالت النار يا رب إن عبدك فلانا قد استجارك مني فأجره ولا يسأل الله عبد الجنة 7 مرات في يوم إلا قالت الجنة يا رب إن عبدك فلانا سألني فأدخله الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন, মাস্তাজার আব্দু মিনান নার, যখন কোনো বান্দা জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, 7 মারাতিন ফি ইয়াউমিন, দিনে 7 বার করে যদি কোনো বান্দা আল্লাহর কাছে পরিত্রাণ চায় জাহান্নাম থেকে, ইল্লা ক্বালাতিন নার, জাহান্নাম তখন বলে, ইয়া রাব্বি ইন্না আবদাকা ফুলানান, হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার প্রভু, ইন্না আবদাকা ফুলানান, আপনার অমুক বান্দা নির্জন জায়গায় মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে, বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে কিংবা মাগরিবের নামাজ পড়ার পরে সে হাওমাও করে কাঁদছে, হাত তুলিয়ে দোয়া করছে, আল্লাহ গো অমুক বান্দা শুধু জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ দোয়া করছে। আল্লাহ আপনি দেখছেন, সর্বশক্তিমান, আপনি সব কিছু দেখতে পান। জাহান্নাম ওই ব্যক্তির জন্য সুপারিশ করেন আর বলেন যে কাদ ইস্তাজারাকা মিন্নি, সে আমার কাছ থেকে আপনার কাছে পরিত্রাণ চাইছে, ফাজিরহু, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি দয়া করে তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেন। তাহলে কোনো ব্যক্তি যদি জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যদি দিনে 7 বার যদি দোয়া করে, তাহলে জাহান্নাম তার জন্য সুপারিশ করে। কোথায় যাওয়ার জন্য? জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য তার জন্য সুপারিশ করে। ঠিক তেমনই ওয়ালা ইয়াসালুল্লাহ আব্দুল জান্নাহ, যখন কোনো ব্যক্তি জান্নাত চায়,
জান্নাত নেওয়ার জন্য দোয়া করে সাবা মারাতিন ফি ইয়াউমিদ দিনে 7 বার করে ইল্লা ক্বালাতিল জান্নাত, জান্নাত তখন বলে ইন্না আবদাকা ফুলানান সাআলানি ফাদখিলহুল জান্নাহ, হে আমার প্রতিপালক, হে আমার রব, আপনার অমুক বান্দা নির্জার জন্য দোয়া করে যে আল্লাহ আমাকে আপনি জান্নাতবাসী করিয়েন। এরকম যদি কোনো ব্যক্তি জান্নাত চাওয়ার জন্য নির্জন জায়গায় মসজিদে বসে দিনের আলোতে হোক রাত্রে অন্ধকারে হোক হাওমাও করে কেঁদে যদি আল্লাহর কাছে জান্নাত চায়, তাহলে আর জান্নাত তার জন্য সুপারিশ করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে আপনি যেটাকে দেখছেন সেটাকে জান্নাতের মধ্যে প্রবেশ করান, ফাদখিলহুল জান্নাহ, আল্লাহ আপনি তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করান। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল কোন ব্যক্তি যদি দিনে 7 বার যদি জান্নাত চাওয়ার জন্য দোয়া করে তাহলে জান্নাত তার জন্য সুপারিশ করবে, আর জান্নাত যদি সুপারিশ করে ইনশাআল্লাহ তার ঠিকানা কোথায় হবে? জান্নাতে। এবার হলো যে আমরা যদি জাহান্নাম থেকে পরিত্রাণ চাই আর জান্নাত যদি চাই তাহলে কি বলে আমি চাই, কি দোয়া পড়ব? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেবে এবং জান্নাত আমি পাবো। আল্লাহ রাসূল এই মর্মে শিখিয়ে দিয়েছেন মাসদাজারা আব্দু মিনান নার, জাহান্নাম থেকে যদি কোনো ব্যক্তি পরিত্রাণ চায়, এ যদি চায় জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি নাজাত চায় তাকে দোয়া করা উচিত। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান, নাজাত দেন। এই দোয়াটা করতে হবে। কবার করতে হবে? দিনে 7 বার করতে হবে। অন্য একটা হাদিসে এসেছে যদি কোনো ব্যক্তি জান্নাত যেতে চায় তাহলে জান্নাত যেতে চাইলে তাকে কি ধরনের দোয়া করতে হবে, কি দোয়াটা মুখস্থ করতে হবে, কি দোয়াটা করতে হবে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, হে আমার প্রভু, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি আপনার কাছে জান্নাতুল ফিরদাউস চাইছি, আল্লাহ আপনি আমাকে দয়া করে জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করান। তাহলে জান্নাতুল ফিরদাউস চাওয়াটা প্রত্যেকের জন্য জরুরি। জান্নাতুল ফিরদাউস প্রত্যেক জিনিসের একটা গ্রেড আছে, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। ঠিক তেমনই জান্নাতুল ফিরদাউস হচ্ছে একটা উচ্চ মানের গ্রেড, ফার্স্ট গ্রেডের মধ্যে একটা জান্নাত, সেটা আমাদের প্রত্যেকেরই চাওয়া উচিত। তাহলে জান্নাত চাইতে গেলে আমাদের জান্নাত চাওয়ার দোয়া আছে সেটা চাইতে হবে, এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাইলে জাহান্নাম থেকে পরিত্রাণের দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। কিন্তু আমরা এত অধৈর্য বাংলা, এত অধৈর্য দাস আল্লাহর যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে আসি, কিন্তু আমরা নামাজ পড়ার পরে 5 মিনিট ধরে ধৈর্য ধারণ করি না, সালাম ফেরার পরে সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে যাই। এটা ঠিক নয়। সালাম ফেরার পরে আমরা যেমন বসে জিকির আজকার করি, দোয়াগুলো পড়ি, তাসবিহ পড়ি, আর ওরই মাঝে সুন্নাত পড়ার পরে কিছুক্ষণ বসে এই 7 বার পড়া এই দোয়াটা একান্ত প্রয়োজন। তাহলে আমরা কোন ওয়াক্তে পড়বো? আল্লাহ রাসূল এর কোনো নির্দিষ্ট বলেননি যে অমুক ওয়াক্তে নামাজ পড়ার পরে এই দোয়াটা পড়বেন। আল্লাহ রাসূল এটা বলেছেন দিনে 7 বার, তবে দিনে 7 বারের কথা উল্লেখ করেছেন। এবার আমরা জোহরের নামাজও পড়তে পারি, মাগরিবের নামাজও পড়তে পারি, আসরের নামাজের পরেও দোয়াটা পড়তে পারি, কিন্তু আমরা সাধারণত মাগরিব এবং এশা ফজরের নামাজের পর আমরা বসে জিকির আজকার করি। এটা আমাদের বাপদাদা থেকে আমল হয়ে চলে আসে, এবং অন্য অন্য সময়ের চাইতে এই সময় দুটোকে গুরুত্ব দেওয়া হয়েছে। অতএব আমরা যেন মাগরিবের নামাজের পর, সুন্নাতের পর, ফজরের নামাজের পর, সুন্নাতের পর বসে যেন আমরা এই দোয়াগুলো পড়ি, দিনে 7 বার করে যেন পড়ি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাত এবং জাহান্নাম থেকে পরিত্রাণ দিবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন হুজিবাতিন নারু বিশহাওয়াত, জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে মনের প্রবৃত্তি, কামনা, বাসনা দ্বারা। আর জান্নাত হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, আর জান্নাতকে ঢেকে রাখা হয়েছে নিয়ম নীতি
আপদ বিপত্তি দ্বারা। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে জান্নাতকে ঢেকে রাখা হয়েছে নিয়ম নীতি দ্বারা, আর জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে মনের প্রবৃত্তি কামনা বাসনা দ্বারা। আর শাহওয়াত আলা কিসমান, মনের প্রবৃত্তি শাহওয়াত হচ্ছে দু প্রকার, আহাদুহুমা আল হারাম, তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে হারাম, কাল জিনা কাল খামর কাল রিবা। মদ পান করাটা কি হারাম, জিনা করা কি হারাম, সুদ খাওয়া কি হারাম, এগুলো কিন্তু হারাম। কিন্তু আমরা যদি মদ পান করে নিই, মদ পান করা আমরা সবাই জানি হারাম, কিন্তু কিছু শ্রেণী এমন আছে, কিছু মানুষ এমন আছে যে রাত্রে যদি সে মদ পান না করে তাহলে তার ঘুম হবে না, ঠিকঠাক ঘুম হবে না। ফলে কখনো কি করছে যে ঘুম তো আমার সারা রাত্রি হবে না ঠিকঠাক করে, তখন ও কি করে সন্ধ্যার সময় 7-8টার সময় মদ পান করে নেয় যাতে রাত্রিটা ঠিকঠাক ঘুমায়। কিন্তু ওর মন চাইছে, জানছে যে মদ খাওয়াটা হারাম, অথচ তার মন চাইছে তখন ও মদ পান করে। তাহলে মনের প্রবৃত্তি অনুভূত করলো। জেনা করা হারাম, আমরা সবাই জানি জেনা করা হচ্ছে একটা কাবিরা গুনাহ। সুদ খাওয়া হারাম, অথচ কি করছে আমরা সুদ খাই। কেন? সুদ খেলে আমার টাকার বৃদ্ধি হবে, টাকা পয়সা বাড়বে, সম্পদ বাড়বে, এরকম কিন্তু আমাদের মনের মধ্যে আছে। আর এই মনে করে আমরা কিন্তু সুদ খাই। কিন্তু আমরা জানি যে সুদ খাওয়াটা একেবারে হারাম। সুদে কিন্তু মাল ধন সম্পদ বাড়ায় না, বরং ঘটিয়ে দেয়, কম করে দেয়। অথচ আমার মন চাইছে যে বাড়িয়ে দেয়, ফলে আমি সুদ খাচ্ছি। জেনা করে আমরা একেবারে বুঝতে পারছি সেটা হচ্ছে হারাম, কবিরা গুনার মধ্যে, অথচ কি করছে জেনা করছে। হাতের জেনা করছে, মুখের জেনা করছে, চোখের জেনা করছে, পায়ের জেনা করে থাকি আমরা। কিন্তু এই জেনাগুলো করা একেবারে ঠিক না, অথচ করছে কি মন চাইছে করছে। তার মানে মনের ইচ্ছা সে অনুগত্য করলো, আর ইচ্ছা যখন সে অনুগত্য করবে তখন তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। আর দ্বিতীয় নম্বর হচ্ছে মনের প্রবৃত্তির দ্বিতীয় নম্বর হচ্ছে সেটা হচ্ছে আল হালাল, পবিত্র ক্ষেত্র, বৈধ। যেমন হজ করা, যাকাত দেওয়া, রমজান মাস রোজা রাখা, 5 ওয়াক্ত নামাজ নিয়ম নীতি পড়া, এটা আল্লাহর নির্দেশ, নামাজ পড়তে হবে, এটা পড়া। যাকাত দিতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, হজ করতে হবে, যদি অর্থ সম্পদ থাকে তাহলে হজ করতে হবে। তাহলে এগুলো করা আল্লাহর নির্দেশ, এগুলোকে পালন করতে হবে। আমি যথারীতি যদি পালন করি তাহলে আমি সেটা ঠিক করলাম। আর যদি আমার মনের প্রবৃত্তি বলে যে না এটা ঠিক করিস না, 5 ওয়াক্ত নামাজ পড়িস না, করতে হবে না, তাহলে আমি অনুগত্য করলাম কার? মনের প্রবৃত্তি। মনের প্রবৃত্তি করা এটা একদম ঠিক নয়। আর মনের যখন প্রবৃত্তি আপনি অনুসরণ করলেন না, আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পড়বো, নামাজ রমজান মাসে রোজা রাখতে হবে, রাখবো, ফরজ রোজা, যাকাত দিতে বলেছে যাকাত দিব, আমি যদি এই কাজগুলো করে নিই তাহলে আমি মনের প্রবৃত্তির কাজ করলাম না। আর মনের প্রবৃত্তির কাজ যখনই আমি করলাম না, তারপরে নিয়ম নীতি মেনে চললাম। নিয়ম নীতি মেনে, কোরআন হাদিসের নিয়ম নীতি মেনে যখন আমি চলবো তখন আমার ঠিকানাটা কোথায় হবে? জান্নাত। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে জান্নাতকে ঢেকে রাখা হয়েছে নিয়ম নীতি দ্বারা, আর জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে মনের প্রবৃত্তি কামনা বাসনা দ্বারা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأهل الجنة الضعفاء والمظلومون وأهل النار كل شديد جعجري جواد مستكبر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন আলা উনাব্বিউকুম বিআহলিল জান্নাহ, আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলছেন ও আমার সাহাবার বর্গগণ, তোমরা শুনে রাখো আমি কি তোমাদের জান্নাতের অধিবাসী সম্পর্কে বলবো না? জান্নাতের মধ্যে কারা প্রবেশ করবে, জান্নাতের অধিবাসী কারা হবে? সাহাবায়ে কেরামরা বললেন আল্লাহর রাসূল আপনি বলুন। আল্লাহর রাসূল বলেন জান্নাতের অধিবাসী হবে আদ-দুআফা ওয়াল মাজলুমুন। দুইটি লোকের কথা বলা হয়েছে। আদ-দুআফা যারা দুর্বল, গরিব, ফকির, মিসকিন, সমাজে যারা দুর্বল, গরিব, মিসকিন আছে তাদের জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহ রাসূল দিয়েছেন। জান্নাতের অধিবাসী তারা হবে। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল বলেছেন আল মাজলুমুন, যারা অত্যাচারিত হয়, যার উপর টর্চার করা হয়, যার উপর জুলুম করা হয়, ওই সম্প্রদায়ের মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন
আজকে আমাদের মধ্যে সমাজে যখন কোনো ব্যক্তি গরিব হয়, দুর্বল হয়, সে তখন মনের মধ্যে ভাবে, উফ, আজকে যদি আমার টাকা থাকতো, আজকে যদি আমার পয়সা থাকতো, তাহলে হয়তো আমি এই কাজটা করতাম। এরকম একটা মনের মধ্যে হয়। কিন্তু এটা ভাবতে হবে যে আল্লাহ বড় নিয়ামত আপনাকে গরিব করেছে, হয়তো এটাতে আপনার জন্য কল্যাণ রয়েছে। এটা আশা করতে হবে না যে আমি ধনী হতাম, ধনী হয়ে আর কিছু করতাম। আল্লাহ আপনাকে এটাই সুখে রেখেছেন। যে হালাতে রাখুন আমাদেরকে, ওই হালাতে আল্লাহ শুকরিয়া আদায় করাটা একেবারে প্রয়োজন। আর শুকরিয়া আদায় করাটাই হচ্ছে সবচেয়ে উত্তম বান্দার একটা পরিচয়। অত্যাচারিত ব্যক্তির উপরে যদি তার জন্য কি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তারপর আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছেন, ওয়া আহলিন নার, জাহান্নামের অধিবাসী কারা হবে। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু শাদীদিন জাজারিন জাওয়াজিন মুস্তাকবিরিন, প্রত্যেক শক্তিশালী ব্যক্তি, কঠোর কর্কশভাষী, অহংকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, পদ অহংকারী, এই সব লোকের জন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন তার ঠিকানা হবে জাহান্নামে। কুল্লশালী, যারা শক্তিশালী হবে, শক্তিশালী যদি হয়, সমাজে দেখতে পাওয়া যায় তো কারো যদি শক্তিশালী আছে, কেউ যদি শক্তিশালী হয় টাকা পয়সার দিক দিয়ে, ধন সম্পদের দিক দিয়ে, লাঠির দিক দিয়ে, তখন সে কি করে, কমজন লোক যদি তার সামনে কোনো কথা বলে দেয়, তার উপর টর্চার করতে লাগে, মারধর করতে লাগে। এটা কিন্তু ঠিক নয়। সমাজে যদি এই ধরনের লোক থাকে, তাহলে জেনে নিতে হবে যে ওই লোকটার ভবিষ্যৎ খারাপ, তার জন্য ঠিকানা রয়েছে জাহান্নাম। এটা আল্লাহ রাসূল বলেছেন। ওয়া মুস্তাকবিরিন, যাদের মধ্যে অহংকার রয়েছে, অহংকার যদি কারোর মধ্যে থাকে, তাহলে তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। আল্লাহ রাসূল বলেছেন, কারোর অন্তরে, কারোর দিলের মধ্যে ঈমানে যদি সরষার দানা পরিমাণ যদি অহংকার থাকে, গৌরব থাকে, তাহলে তার ঠিকানা কোথায় যাবে? জাহান্নামের মধ্যে যাবে। ও জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تحاجت الجنة والنار فقالت النار أوصرت بالمتكبرين والمتجبرين فقال الله تبارك وتعالى للنار إنما أنت عذابي وأعذب بك من أشاء من عبادي قالت الجنة فما لي لا يدخلني إلا ضعفاء الناس وسكتهم وغلظتهم قال الله تبارك وتعالى للجنة إنما أنت رحمتي أرحم بك من أشاء من عبادي হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন, তাহাজ্জাতুল জান্নাতু ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম আপসে ঝগড়া করবে, আপসে ঝগড়া করবে। ফাকালাতিন নার, জাহান্নাম বলবে, উতিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এই জন্যই সৃষ্টি করেছেন, এই জন্যই তৈরি করেছেন। জাহান্নাম আল্লাহর সাথে ঝগড়া করবে যে আমার ভিতরে অহংকারী স্বেচ্ছাচারী বদমাশ লোকদেরকে আমার ভিতরে প্রবেশ করাবে। এটা কে বলবে? জাহান্নাম বলবে। কাকে? আল্লাহকে। যে আপনি আমাকে সৃষ্টি করেছেন এই জন্যই যে আমার ভিতরে অহংকারী যারা, স্বেচ্ছাচারী যারা, বদমেজাজি যারা, কঠোর যারা, কর্কশভাষী যারা, ওই সব সম্প্রদায়ের মানুষ আমার ভিতরে প্রবেশ করবে। এইরকম একটা অভিযোগ আল্লাহর কাছে তুলে ধরবে ওই জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বলবেন, ও আমার জাহান্নাম, ও আমার রাগ, ও আমার ক্রোধ, ইন্নামা আনতা আযাবি উআযযিবুকা বিকা মান আশাউ মিন ইবাদি, ও আমার জাহান্নাম, তোমাকে আমি সৃষ্টি করেছি এই জন্যই যে আমার বান্দাদের মধ্যে আমি যাকে চাইবো তোমার মাধ্যমে আমি তাকে শাস্তি দিব, তোমার ভিতরে প্রবেশ করে তাকে আমি শাস্তি দিব। আর ওই শাস্তি কিয়ামত যতক্ষণ পর্যন্ত সে জান্নাত না যাবে ততক্ষণ পর্যন্ত যারা স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি হবে তাদেরকে আমি তোমার ভিতরে প্রবেশ করে শাস্তি দিব। ও আমার জাহান্নাম, তুমি শুনে রাখো। ঠিক তেমনই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ করবেন। قالتil jannatu jannatul famali la yadkhuluni illa du'afa'un nas wa sakatuhum wa dhillatuhum, হে আমার প্রতিপালক, হে আমার রব, আমি বুঝতে পারি না,
আমার যেন আমি কিরকম দেখছি, কিরকম যেন আমি ভাবছি যে আমার ভিতরে যারা কমজোর লোক হবে, দুর্বল লোক হবে, সমাজের ফকির মিসকিন হবে, অত্যাচারিত হবে, ওইসব সম্প্রদায়ের মানুষ, নির্বোধ বোকা পাগল লোক আমার ভিতরে প্রবেশ করবে কেন? জান্নাত এরকম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে বলবেন, ও আমার জান্নাত, ইন্নামা আনতি রাহমাতি আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি, বলে আমার জান্নাতে তুমি শুনে রাখো, আমি তোমাকে সৃষ্টি করেছি এজন্য যে তোমার ভিতরে যারা দুর্বল লোক আছে, কমজোর লোক আছে, বোকা লোক আছে, নির্বোধ লোক আছে, তাদেরকে আমি তোমার ভিতরে প্রবেশ করে তাকে শান্তি দিব। আমার বান্দাদের মধ্যে যাকে চাইবো তাকে তোমার ভিতরে প্রবেশ করাবো। তাহলে এখান থেকে বুঝা গেল জান্নাতে কারা যাবে? যারা বোকা, সমাজের দুর্বল লোক, যারা অত্যাচারিত, সেই সব সম্প্রদায়ের মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর গরিবেরা হয়তো সময়ের জন্য আফসোস করে ধনীদের দেখে, আমি তাদেরকে বলবো যে আপনারা আফসোস করিয়েন না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অবস্থা রেখেছি খুব ভালো রেখেছেন। ধনীর চাইতে 500 বছর আগে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন। কারা? গরিবেরা ধনীর চাইতে 500 বছর আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। عن ابن عباس رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء واطلعت في النار فرأيت أكثر أهلها النساء। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল বলেছেন, ইত্তালাতু ফিল জান্নাতি, আল্লাহ রাসূল বলেছেন আমি জান্নাতের মধ্যে উকি মেরে দেখলাম, টুকি মেরে দেখলাম, তো জান্নাতের মধ্যে আমি দেখলাম ফারাইতু আকতারা আহলিহা আল ফুকারা, জান্নাতের মধ্যে অধিবাসী বেশিরভাগ লোক যারা সমাজের দুর্বল লোক, বোকা লোক, গরিব লোক, মিসকিন লোক, ফকির লোক, ওই সব সম্প্রদায়ের মানুষ আমি জান্নাতের মধ্যে সচক্ষে দেখলাম। এটা কে বলছেন? এটা আল্লাহ রাসূল বলছেন। আর আল্লাহ রাসূল বলছেন ইত্তালাতু ফিন নার, আর আমি যখন জাহান্নামের মধ্যে উকি মেরে দেখলাম, তো দেখলাম ফারাইতু আকসারা আহলিহা আন-নিসা, অধিকাংশ নারী জাহান্নামের মধ্যে ঢুকে আছে। জাহান্নামের মধ্যে বেশিরভাগ নারী ঢুকে আছে। এটা কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন, সচক্ষে আল্লাহ রাসূল নিজে দেখেছেন। জাহান্নামের মধ্যে নারীরা বেশি কেন নারীরা বেশি? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما قوم معهم سياج كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها إن ريحها لا توجد من مسيرة كذا وكذا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে আল্লাহ আরাহুমা, কিন্তু আমি তাদেরকে দেখিনি। আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামের মধ্যে দুই প্রকারের মানুষ, দুই শ্রেণীর মানুষ জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, কিন্তু আমি তাদেরকে দেখিনি। তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে কওমুন মাআহুম সিয়াতুন কাযনাবিল বাকারি ইয়াযরিবুনা বিহান নাস, এক প্রকারের মানুষ, এক সম্প্রদায়ের মানুষ হবে যার হাতে থাকবে কোড়া লাঠি ছড়ি। কত বড় লাঠি থাকবে? কাযনাবিল বাকারি, যেমন আমরা গরু পালন করি, গরু পুষি, গরু, মহিষ, ছাগলের লেজের মতো তার হাতে লাঠি থাকবে, ছড়ি থাকবে, আর সেই লাঠি দ্বারা মানুষের উপরে প্রহার করবে, মানুষের উপর অত্যাচার করবে, মানুষকে মারবে। কোন মানুষ? যে মানুষের হাতে গাভীর লেজের সমান লাঠি থাকবে, আর ওই লাঠি দিয়ে মানুষের উপর অত্যাচার করবে, ওই সব সম্প্রদায়ের মানুষ আল্লাহ রাসূল বলছেন সে যাবে জাহান্নামে। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল বলেছেন ওই সব সম্প্রদায়ের মানুষ জাহান্নামে যাবে। ওই সব নারীরা জাহান্নামের মধ্যে যাবে যেই সব নারীদের মধ্যে এই সব গুণগুলো থাকবে, যে সব অ্যাডজেক্টিভ গুলো আমি বলছি আপনাদের সামনে,
একটা নারীদের মধ্যে যদি একটা মহিলার কাছে যদি এই চার পাঁচটা যদি গুণ থাকে, অ্যাডজেক্টিভ থাকে, তাহলে ওই নারীটার জন্য কাসিয়াতুন আরিয়া, কাসিয়াতুন আরিয়া। কোন যদি নারী কোন একটা মহিলা কাপড় পরিধান করে আছে কিন্তু সে উলঙ্গ, এর ব্যাখ্যা হলো কোন নারী যদি ব্লাউজ পরে থাকে, শাড়ি পরে আছে, সায়া পরে আছে, অথচ এত শর্ট, তার মাথাটা খোলা, পিছনটা দেখা যাচ্ছে, কাপড় তো পরিধান করে আছে কিন্তু সে ইসলামের দৃষ্টিতে সে কিন্তু উলঙ্গ। কিংবা কোনো যদি মেয়ে সালোয়ার কামিজ পরে থাকে, এত টাইট করে আছে যে যার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে, তাহলে এটাকেও উলঙ্গ আল্লাহ রাসূল বলেছেন। বা কোনো যদি নারী, কোনো মেয়ে যদি সায়া ব্লাউজ পরে থাকে কিংবা সালোয়ার কামিজ যদি পরে থাকে আর এত পাতলা পরে আছে যেটা বাইরে থেকে দেখে ভিতরের জিনিসগুলোকে বোঝা যাচ্ছে, তাহলে সেটাকেও উলঙ্গ বলা হয়েছে। যদি এরকম কোন নারী, কোন মেয়ে যদি কাপড় পরিধান করে থাকে, আল্লাহ রাসূল বলেছেন ওই সব মেয়ে আর নারীর জন্য রয়েছে কি মুমিনাত। ওই শব্দটা ব্যাখ্যা হলো, মুমিনাত শব্দটার ব্যাখ্যা হলো কোন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য সে কি করলো, সুন্দর পোশাক পরিচ্ছদ করলো আর ঠিকঠাক করে সেজে রাস্তা দিয়ে হেঁটে যায়, যাতে তার মনটা হয় যে আমি কোনো পুরুষকে আমি নিজের দিকে অ্যাট্রাকশন করি। এরকম যদি মনোভাব যদি সেই নারী এবং মহিলার থাকে, তাহলে তার ঠিকানা হবে জান্নাত, পুরুষকে অ্যাট্রাকশন করার জন্য। মাইলা, আর যদি কোনো নারী যদি কোনো পুরুষের দিকে মাইল হয়, মানে আকৃষ্ট হয়, এই মনে করে যে তার সাথে আমি জেনায় লিপ্ত হবো, তাকে আমি নিয়ে সংসার করবো, বিচার করবো, এরকম যদি তার মধ্যে থাকে, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। রুসুমুন্না কাসলিমাতুল বুকতিল মাইলা, যদি সেই মহিলা কিংবা নারী যদি মাথার চুল উনুন যদি বেঁধে রাখে, খোপা করে থাকে, খোপা করাটা মহিলাদের জন্য অপরিহার্য। পিছন দিকে আর খোপা করাটাকে বুকতিল মাইলা, একটা উটের সাথে তুলনা করা হয়েছে, যে উটটার নাম হচ্ছে বুকতুল মাইলা। উট যে আমরা দেখেছি, উটের উপরে যখন আরোহণ করা হয় তো সামনে দেখবেন পিঠের উপরে একটা উঁচু জায়গা থাকে, ওই উঁচু জায়গার মতো যদি কোনো নারী যদি মাথার চুলটাকে উপর দিকে বেঁধে রাখে, এটা ঠিক নয়, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। যদি কোনো নারী এটা করে থাকে, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহা, এবং জান্নাতের সে সুগন্ধিও পাবে না, সেন্ট খুশবুও পাবে না। ইন্না রিহা, সেই সুগন্ধি লা তুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, সেই সুগন্ধি বহুদূর থেকে, জান্নাতের সুগন্ধি বহুদূর থেকে আসে, সেন্ট বহুদূর থেকে আসে, অনেক দূর থেকে আসে। সেই সুগন্ধি থেকে ওই মহিলাটা মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। কোন মহিলাটা? যে মহিলাটা এই সব জিনিসগুলো ওর মধ্যে পাওয়া যাবে, তার মানে ওর ঠিকানা হবে জাহান্নাম। আর যখন জাহান্নাম হবে, তখন জান্নাতের নিয়ামত থেকে সে কি হয়ে যাবে, মাহরুম হয়ে যাবে। জান্নাতের নিয়ামত হচ্ছে একটা কি, সেন্ট খুশবু, ঘ্রাণ, সেখান থেকে সে বঞ্চিত হয়ে যাবে, এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে ওই নারীটা। তো বর্তমানে আমাদের উচিত নারীদের পর্দা করে রাস্তাঘাটে চলা, পর্দার সাথে থাকা। বেহায়াই বেপর্দা যদি হয়ে থাকি, তাহলে আমাদের নারীদের অবস্থা হবে খুব ভয়াবহ আখিরাতে, তার জন্য জাহান্নাম রয়েছে। আসসালাম।